এই ভিডিওতে আমরা জানবো মোবাইল অ্যাপ থেকে স্টুডেন্টরা কীভাবে পেমেন্ট কমপ্লিট করবে। তার জন্য আমরা অ্যাপ প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করার পর আমরা অ্যাপের স্ক্রিনে চলে আসলাম, যেখানে আমরা ইনস্টিটিউট আইডি ইআইএন নাম্বার দিব, স্টুডেন্ট আইডি দিব, দিয়ে কন্টিনিউ করলে আমরা সিস্টেম অ্যাক্সেস করতে পারবো। তার বাইরে আমাদের নিচে একটি ভিডিও দেওয়া আছে, ভিডিওতে A to Z ডিটেল প্রসিডিউর বলা আছে। এখান থেকে আমরা আমাদের ফুল প্রসেস জানতে পারবো। আমাদের যে কোনো প্রয়োজনে আমরা সাপোর্টে কমিউনিকেশন করতে পারবো। এখানে আমাদের ফেসবুক পেজ এবং লিঙ্কডইন এবং কল সেন্টারের ইনফরমেশন দেওয়া আছে। আমরা এখান থেকে সরাসরি আমাদের কল সেন্টারে কমিউনিকেশন করে আমাদের প্রয়োজনীয় সাপোর্ট নিতে পারবো। আমরা ইনস্টিটিউট আইডি অথবা ইআইএন কোথায় পাবো? আমরা ইনস্টিটিউট যে নোটিশ দিয়েছে পেমেন্টের জন্য, ওই নোটিসে ইনস্টিটিউট আইডি অথবা ইআইএন ইনফরমেশন পেয়ে যাব। এবং আমাদের এই স্টুডেন্ট আইডিটিও আমরা ইনস্টিটিউট থেকে কালেক্ট করে নিতে হবে। আমাদের দুটো ইনফরমেশন যখন ঠিক থাকবে তখন আমরা কন্টিনিউতে ক্লিক করলে আমাদেরকে সাকসেসফুলি লগ ইন হবে। আদারওয়াইজ আমাদেরকে দেখাবে যে ইনফরমেশন ঠিক নেই, ভুল ইনফরমেশন দিয়ে আমরা ট্রাই করছি, আমাদের কোনো ধরনের অ্যাক্সেস হবে না। আমরা অ্যাক্সেস করার পর আমাদেরকে এখানে ইনফরমেশন দেখাবে, স্টুডেন্টের নাম, কলেজের আপনার প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের অ্যাড্রেস, ইনস্টিটিউট আইডি। আমাদের সর্বপ্রথম অ্যাক্সেস করার পর কনফার্ম হয়ে নিব আমরা যে ইনস্টিটিউটের জন্য পেমেন্ট করতে চাচ্ছি এখানে ওই ইনস্টিটিউটের ইনফরমেশন দেখাচ্ছে কিনা, এবং নিচে আমরা যেই স্টুডেন্টের জন্য পেমেন্ট করতে চাচ্ছি ওই স্টুডেন্টের রোল নাম্বার, ক্লাস, সেকশন, শিফট কনফার্ম হবো। পাশাপাশি তার ফুল নেম, স্টুডেন্ট আইডি, ক্যাটাগরি, রেসিডেন্সিয়াল টাইপ এবং স্টুডেন্ট টাইপ আমরা কনফার্ম হবো। একাডেমিক ডিটেলস থেকে আমরা কনফার্ম হয়ে নিব, তার ডিপার্টমেন্ট, গ্রুপ, একাডেমিক ইয়ার এবং সেশন কনফার্ম হয়ে নিব। আমাদের ওভারঅল ইনফরমেশন যখন আমরা কনফার্ম, তখন এবার আমরা নিচে অপশন থেকে অ্যাভেলেবল পেমেন্টে ক্লিক করব। অ্যাভেলেবল পেমেন্টে ক্লিক করার পর আমাদেরকে সেম আবার স্টুডেন্টের নাম এবং স্টুডেন্ট আইডি, একাডেমিক ইয়ার, তার গ্রুপ, ডিপার্টমেন্ট, রোল এবং ক্লাস, শিফট, সেকশন ইনফরমেশন দেখাচ্ছে। আমরা এগুলো আবার পুনরায় দেখে কনফার্ম হবো এবং নিচে ওই স্টুডেন্ট ওই ইনস্টিটিউটের জন্য টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে তার ইনফরমেশন দেখাবে। আমাদের স্টুডেন্ট ইনফরমেশন এবং পেমেন্ট ইনফরমেশন যখন আমরা ক্লিয়ার, তখন আমরা পে নাও ক্লিক করব। পে নাও ক্লিক করার পর এখানে পেমেন্ট কনফার্মেশন আসতেছে। এখানে একটি নোটিশ দেওয়া আছে, নোটিশে বলা আছে যে আমাদের নেক্সট স্টেপ করার পরে কি হবে না হবে। এখানে জাস্ট আমরা যদি একটু সামারাইজ করি, আমরা যদি প্রসেসে একবার ক্লিক করি, হয় আমাদেরকে পেমেন্ট কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ ক্যান্সেল করে বের হয়ে আসতে হবে। তার বাইরে যদি আমরা অ্যাপ ক্লোজ করে দিই বা ইন্টারনেট ডিসকানেক্ট করে দিই বা কোনোভাবে অ্যাপ থেকে বের হয়ে যাই আমার ক্যান্সেল বা পেমেন্ট কমপ্লিট করা ছাড়া, তাহলে আমাকে 30 মিনিট অপেক্ষা করতে হবে সেকেন্ড ইনিশিয়েট নেওয়ার জন্য পেমেন্টের। তো আমরা সব কিছু কনফার্ম হওয়ার পরে প্রসিডে ক্লিক করব। যখনই আমরা প্রসিডে ক্লিক করব আমাদেরকে গেটওয়েতে নিয়ে আসলো। এখানে আসার পর আমরা কনফার্ম হব আমাদের টোটাল ট্রানজ্যাকশন অ্যামাউন্ট আমরা যেটা দেখে আসছি ওটা ঠিক আছে কিনা। এখানে পেইড বাই, এখানে স্টুডেন্টের নাম দেখাবে। আমরা এই দুটি ইনফরমেশন এবং সিস্টেমে যদি স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখাবে। এখন আমরা কোন মেথড থেকে পেমেন্ট কমপ্লিট করতে চাচ্ছি আমরা ওইটা সিলেক্ট করব। যেমন এখানে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট, ই ওয়ালেটের অপশন দেওয়া আছে, কার্ড অপশন দেওয়া আছে, মোবাইল ব্যাঙ্কিং অপশন দেওয়া আছে, ইন্টারনেট ব্যাঙ্কিং অপশন দেওয়া আছে। আমরা যেটা থেকে কনফার্ম করতে চাচ্ছি পেমেন্টটা আমরা জাস্ট ওইটাতে সিলেক্ট করবো। যেমন এখান থেকে আমরা বিকাশ থেকে করতে চাচ্ছি তাহলে বিকাশ সিলেক্ট করবো, বা আদার্স যেটা থেকে পেমেন্ট করতে চাচ্ছি ওইটা সিলেক্ট করবো, কনফার্মে ক্লিক করব। করার পর এখন আমরা যেহেতু বিকাশ সিলেক্ট করেছি এখানে আমাদের বিকাশের মোবাইল নাম্বার দিতে হবে, বিকাশ থেকে ওটিপি আসবে, ওটিপি দিতে হবে। দেন আমাদের বিকাশ থেকে বিকাশের যে পিন থাকে আমরা পিনটা দিব, দিয়ে আমরা পেমেন্ট কমপ্লিট করব। যখনই আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের সিনারিও যেটা আসবে, আমরা এখানে পেমেন্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদেরকে ইনভয়েসেসে নিয়ে আসবে। এই ইনভয়েসেসে যখন পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে যখন আমরা ইনভয়েসেসে আসবো, যেমন এটাকে আমরা বের হয়ে চলে আসছি পেন্ডিং রেখেই, এটা কিন্তু আমাদেরকে এখন পেন্ডিং দেখাচ্ছে। কিন্তু আমাদের যখন পেমেন্ট সাকসেস হবে তখন এখানে স্ট্যাটাস সাকসেস দেখাবে এবং আমরা এখান থেকে ইনভয়েস ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে পারবো। আমরা সাকসেস একটি স্টুডেন্টের ইনফরমেশন যদি দেখি, আমরা এই স্টুডেন্টটার থেকে উপরে আইকন থেকে ক্লিক করে লগ আউট করে নিলাম। পেমেন্ট সাকসেস হয়েছে এরকম অন্য একটি স্টুডেন্টের ইনফরমেশান দেখছি। ওইটা আপনারা যখন পেমেন্ট সাকসেস করে নেবেন তখন আপনাদের ইনফরমেশনটা এখান থেকে দেখতে পারবেন। এই যে ইনভয়েসে আসলাম, এখানে আমরা যতবার পেমেন্ট ইনিশিয়েট করেছি সবগুলো ট্রানজ্যাকশন ইনফরমেশন দেখাচ্ছে, এগুলো ক্যান্সেল ছিল এবং আমাদের এই ট্রানজ্যাকশানটা আমাদের সাকসেস হয়েছে, এটা পেমেন্ট পেইড দেখাচ্ছে। এবং এখানে দেখেন একটা নতুন অ্যাকশন বাটন এসেছে, আমরা ডাউনলোডে ক্লিক করে সরাসরি আমরা আমাদের ইনভয়েসটা ডাউনলোড করে নিতে পারতেছি এবং ভিউতে ক্লিক করে আমরা আমাদের ইনভয়েসটা দেখে নিতে পারতেছি। তো এই ছিল ওভারঅল আমাদের পেমেন্ট প্রসিডিওর মোবাইল থেকে। আপনাদের যে কোনো প্রয়োজনীয়তায় যে কোনো প্রশ্নে আপনারা সরাসরি প্রতিষ্ঠানে অথবা আমাদের কাস্টমার সাপোর্ট সেন্টারে কমিউনিকেশন করতে পারেন।
আপনাদের যে কোনো প্রয়োজনীয়তায় আমাদের হচ্ছে সার্ভিসগুলো আপনাদেরকে এনশিওর করা হবে। ধন্যবাদ।